হাই ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? শীতের মরশুম শুরু হয়ে গেল। এই সময় আমার ছাদ বাগানের বাগান বিলাস ফুলের মাধুর্য আপনাদের না দেখিয়ে পারলাম না। এর আগে এই ফুল চাষের জন্যে কি কি করণীয় আমার চ্যানেলে দেখিয়েছি। এখন ফুলগুলি কেমন হয়েছে আপনারা দেখতে থাকুন। ফুলগুলি সব 2-3 বছরের বেশি পুরনো নয়। সংক্ষিপ্তভাবে বলতে পারি, প্রখর সূর্যালোক, গোবর সার, নিমখোল এবং সময় মতো প্রনিং করার ফলে আমাদের গাছগুলি এই রকম হয়েছে। আর সঙ্গে আছে আমার ওয়াইফ রুবির অক্লান্ত পরিশ্রম। গাছগুলিকে ও ছোট বাচ্চা ছেলের মতো দেখে এবং বুঝতে পারে কখন গাছগুলিতে জল লাগবে, কখন লাগবে না, কখন কি প্রবলেম। স্টিল ছবি, ভিডিও সব রকম নিয়ে উপস্থাপন করলাম, আপনারা দেখতে থাকুন। আমার যেগুলি বাগানবলিয়া আছে তার মধ্যে অনেকগুলি থোকা বাগানবলিয়াও আছে, আবার অনেকগুলি দেখুন এক পাতারও আছে। এখন দেখুন একটা সাইড থেকে ছবি তুলেছি, পুরো ভিউটা দেখা যাচ্ছে। দেখুন এটি হচ্ছে, দেখুন দুধেয়াল তারাগের বাগানবলিয়া। এটি আমার সব থেকে পুরনো প্রথম বাগানবলিয়া। এটি ছোট্ট একটি বাগানবলিয়া অন্য গাছ থেকে করেছি, লাল রঙের। এরপরে বড় লাল রঙের থোকাটিও আমি দেখাবো। এটিও দেখুন আরেকটি জাতের। এই গাছের পাতাগুলি একরকম, ফুলগুলি আর একরকম, এবং স্ট্রাকচারটা একটু অন্য টাইপের। এটি দেখুন এক পাতা, গোলাপি রঙের এক পাতা বাগানবলিয়া, কিন্তু খুব ঝোপালো হয়েছে। এটি দেখুন গোলাপি কালারের বাগানবলিয়া। এটিও খুবই ছোট ছিল, এখন বড় হয়েছে। দেখুন কিভাবে ফুলগুলো হয়েছে। পাশেরটি দেখুন পাতা দেখা যাচ্ছে না, এইটি তখন ছোট গাছটি দেখিয়েছিলাম। এইটি দেখুন বাগানবলিয়াটি সব থেকে ভালো। এছাড়াও সাদা বাগানবলিয়াও আছে, আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন এটি সাদা বাগানবলিয়া। দূর থেকে দেখলে মনে হবে গাছে বরফ পড়েছে। এটি দেখুন আগের গোলাপি বাগানবলিয়া থেকে ছোট্ট চারা করা হয়েছে। এটিও দেখুন ছোট্ট একটি প্লাস্টিকের টবে বসানো হয়েছে, অন্য গাছ থেকে এটি করা হয়েছে। এরপরে এর মাদার গাছটি দেখুন পাশে আছে, কত সুন্দর। এটি আরেকটি বাগানবলিয়া। এর কালারটা একটু অন্য টাইপের, দেখুন গোলাপিও নয়, গেরুয়াও নয়, একটু অন্য টাইপের। আসলে আমরা বিভিন্ন নার্সারিতে গিয়ে এগুলো কালেকশন করেছি। এই বাগানবলিয়ার দেখুন পাতাটা একটু অন্য রকমের। ফুল তো আছেই, তাছাড়া তার সাথে সাথে পাতারও একটা সৌন্দর্য আছে। সাদা বাগানবলিয়া দেখা যাচ্ছে। এটি দেখুন রঙ্গন, বাগানবলিয়ার মাঝে আছে বলে তাই দেখালাম। এছাড়াও আমার ফলের গাছও আছে, দেখুন সজনা ফুল, প্রচুর সজনা ডাঁটা এর আগেও হয়েছে, এখনও হচ্ছে। ছাদ বাগানে সজনা ফুল চিন্তাই করা যায় না। আমার দূরে ওপরেও দেখুন দেখা যাচ্ছে বাগানবলিয়া। আমি আসলে ফুলের চাষ করার সাথে ফলের চাষও করেছি, সবজি, ফল মানে সবজি চাষও করেছি, ফলও করেছি, পেয়ারাও করেছি। একটি ডাঁটা দেখালাম, এরপরে আরেকটি দেখাবো। আমরা একটা বরবটি গাছ বসিয়েছি, এই দেখুন কী হারে বরবটি হয়েছে। 2-3 বার বরবটি কাটার পরেও আবার হয়েছে ছাদ বাগানে বরবটি। যাই হোক,
এটি দেখুন রসুন লতা, রসুন 400 টাকা কিলো, কিন্তু এর পাতা পুরো রসুনের মতো গন্ধ, ফুলগুলিও সুন্দর। এই পাতা দিয়ে আমার মনে হয় তরকারির স্বাদ উপভোগ করা যাবে রসুনের বদলে। যাই হোক, আপনারা দেখতে থাকুন এবং এই অনুষ্ঠানটা যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতেও আপনাদের আরও সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসবো। ভালো থাকবেন আপনারা। আমার ডেসক্রিপশান বক্সে আমার মোবাইল নাম্বার দেওয়া রইল। কারোর যদি কোনো কনসালটেশনের প্রয়োজনে হয় তাহলে আমাকে ফোন করে জানতে পারবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের উপকারে লাগবার।